হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রিয়ান লিটল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে হলো দামোদর মাসের শেষের দিন, মানে আমাদের নিয়ম সেবার মাসটা ভঙ্গন হচ্ছে। তো সেই দিনে আমরা কী করলাম গোপালের জন্য, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি আমার গোপালকে ভালো করে গাটা মুছিয়ে প্রথমে আমি ওকে সাজিয়ে দিয়েছি। তো বলো আমার গোপালকে কেমন লাগছে? তো দেখো, আমার এদিকে গোপালকে গোছানো হয়ে গেছে। তো চলো, ওদিকে আমার মা আর কাকিমারা তরকারি কাটছে। তো চলো, কি কাটছে সেটাই আমরা গিয়ে দেখে আসি। তো দেখো, হবে খিচুড়ি আর চচ্চড়ি। মানে আমরা এই নিয়ম সেবার মাসে যে যে সবজিগুলো আমরা খাইনি সেই সমস্ত রকম সবজি দিয়েই করতে হবে। তো দেখো, পুঁই শাক আর বাঁধাকপিটা কেটে নিয়েছি, এদিকে মা আলু কেটে নিয়েছে, পটল, শিম, এগুলো আর কি খাওয়া যেত না নিয়ম সেবার মাসে, বরবটি, তারপরে বেগুন, লাউ, এগুলো খাওয়া যেত না। এবার সেইগুলোই আমরা সমস্ত কিছু কেটে নিয়েছি। তো দেখো, এদিকে মা আর কাকিমা সবজিগুলো কাটছে, আর দেখো এদিকে আমি ঠিক একই সবজিগুলো কেটে নিয়েছি গোপালের জন্য খিচুড়ি, চচ্চড়ি আর পায়েস করব। তো দেখো, তার জন্য চাল নিয়েছি, মুগের ডাল নিয়েছি, আর এদিকে গুড়ের বাতাসা নিয়েছি। এগুলো দিয়েই আমি আমার গোপালের ভোগ রান্না করব। তো চলো তোমরা তাহলে দেখতে থাকো। তো দেখো, এদিকে যে সবার জন্য যে সবজি আমরা কেটেছিলাম সেগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমার জেঠিমা এগুলো তুলে নিচ্ছে। তো দেখো, সবজিগুলো সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, এবার সেই সবজিগুলোকে ভালোভাবে ভাজা হচ্ছে। এখন তো দেখো, সবজি রান্নাটা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়েছে, আর খুব টেস্টি হয়েছিল। তো দেখো, এদিকে খিচুড়ি রান্না হবে বলে মুগের ডাল আর বাদামগুলো ভালোভাবে ভেজে নিচ্ছে, আর এর ভিতরে ফোড়নও দিয়েছে। সুলেখা রানী রান্না করছে। তো দেখো, ওদিকে তো দেখলে কি হচ্ছে, আর এদিকে আমার গোপালের জন্য সমস্ত কিছু হয়ে গেছে। দেখো, তরকারিটা হয়ে গেছে, আর করেছি পায়েস। দেখেছো পায়েসটা কত সুন্দর হয়েছে, গুড়ের বাতাসা দিয়ে করেছি এই পায়েসটা। আর করেছি খিচুড়ি। দেখো, খিচুড়িটাও খুবই সুন্দর হয়েছিল আমার গোপালের খিচুড়িটা। আর দিয়েছে মিষ্টি, আর দিয়েছে 5 রকম ফল, আর ছিল সন্দেশ। তো দেখো, এবার গোপালকে আমি নিবেদন করে দিয়েছি। তো দেখো তোমরা। তো এদিকে তো আমি আমার গোপালকে ভোগটা নিবেদন করেছি, আর এইদিকে দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে। তো দেখো, খিচুড়িটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছিল। তো দেখো, আজকে কি করেছি, খিচুড়ি করেছি, আর করেছি চচ্চড়ি, আর ছিল চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি।
তো দেখো সেই গোপালের ভোগগুলো এনে আমি এই খিচুড়ির মধ্যে মিশিয়ে দিচ্ছি যাতে সবগুলোই প্রসাদী হয়ে যায় সেই জন্য। তো দেখো আজকে এইগুলোই রান্না হয়েছে, একটা পাঁপড় ভাজাও ছিল। ও তা তো আমি জানি না। তো দেখো আমার দিদি সবাইকে খেতে দিচ্ছে। কিছু লোকজন বলেছিলাম তো সেই জন্য। সুলেখা দিচ্ছে চচ্চড়ি। হ্যাঁ বসেছে। খিচুড়িটা কেমন হয়েছে? আমি মাসি দিতে পারি। হ্যাঁ এবার তুই বস মানে কুকিনে। এই তো আমি খেয়ে যাচ্ছি। ভাত খাইছিস? আর থাক না মানে তুই বস মানে ওই বড় মাসি বল কেমন হয়েছে? পাতা নেই বসে না। এই পাশে বসে দিতে এই পাশে। ওইদিকে যেতে পারবে না অতটা। বয় ওখানে বয়। ওখানে বস। তো বন্ধুরা আমি এই দামোদর মাসে আমি আমার গোপালের জন্য এটুখানি করতে পেরেছি। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাধে রাধে। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। আর আমার বাড়ির সবাই মিলে একটু লাস্টে একটু হরিনাম করেছিলাম, সেটাই তোমরা একটু শুনে নাও। আনন্দ শ্রী